গুড মর্নিং চ্যাম্পিয়ন, আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমার ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মিষ্টু পালকে একবার জোরদার হাততালি হয়ে যায় মিষ্টুর জন্য। মিষ্টু সাধারণত মিষ্টুটা আপনারা শেয়ার করবেন যে এই প্রোডাক্টগুলোকে কেন আমাদের ব্যবহার করা উচিত, কিভাবে এই প্রোডাক্টগুলো আমাদেরকে ভালো রাখে এবং কিছু প্রোডাক্টের উপরে কিছু স্পেসিফিক নলেজ আজকে আমরা নেব মিষ্টুর কাছ থেকে। সো ওভার টু মিষ্টু। Thank you so much, sir. So good morning. Good morning. So myself Mishtu Paul, health and nutrition specialist for East and entire Northeast. So আজকে আমরা জানছিলাম যে what is cellular nourishment therapy, CNT, right? তো cells মানে কোষ। আমি সবসময় নিজের হেলথ ট্রেনিংসে বলি যে যেমন একটা বিল্ডিংকে গড়ে তুলতে ইটটা ভালো কোয়ালিটির হওয়া উচিত, তাই না? তো সেরকমই একটা মানুষের হেলথটাকে বা মানুষের বডিটাকে তৈরি করার জন্য সেলস বা ভালো গুড কোয়ালিটি কোষ দরকার। কোষটা যদি খারাপ হয় তাহলে হাজারটা চেষ্টা করলেও কিন্তু বডিটা আর ভালো হবে না, বিকজ মেন ব্রিকটাই কিন্তু আমাদের খারাপ। সো বেসিক্যালি আমাদের কিভাবে কি হয় সেলুলার নারিশমেন্ট, এমন কিছু জিনিস যেটা আমাদের বডিতে দেওয়া হয় যাতে আমাদের সেলসগুলো সব সময় ভালো থাকে, বিকজ উই নো দ্যাট প্রিভেনশন ইজ বেটার দ্যান হসপিটালের বিছানায় শুয়ে থেকে এটা ভাবার থেকে ভালো যে কেন আমি সেই সিঙ্গারাটা খেলাম বা কেনই আমি নিজের জিভকে কন্ট্রোল করে খেলাম না, ডায়াবেটিস হয়ে গেল, কোলেস্ট্রল হয়ে গেল, এবার কি হবে? তার চেয়ে ভালো আগের থেকে প্রিভেনশন নিয়ে নিই যাতে ইন ফিউচার এসব প্রবলেম যাতে ফেস করতে না। সো ফর দ্যাট উই হ্যাভ সাপ্লিমেন্টস যেটা আমাদের হেলথকে, আমাদের সেলসকে ভালো রাখতে সাহায্য। প্রত্যেকেই খাবার খান, কারা আছে যারা খাবার খান না? কেউ আছেন কি? বাট স্টিল আমাদের বডিতে বিভিন্ন রকমের ডিজিজ হতে বাধ্য। কেন? কারণ প্রত্যেকেই জানি যে আজকাল খাবার কি দিয়ে তৈরি করা হচ্ছে, রাইট? সেটা ফ্রুটস, ফল হোক, সবজি হোক, যাই কিছু হোক না কেন, সেটার মধ্যে নিউট্রিশন কত আছে আমি জানি না, বাট কেমিক্যালস, হার্মফুল কেমিক্যালস অনেকটাই আছে, আমরা প্রত্যেকেই জেনে থাকি। এখানে অনেক, আমি আগে নর্থে কাজ করতাম, তো সেখানে কয়েকটা ফার্মার্স মানে কিষানদের সাথে আমাদের দেখা হয়েছিল, যারা এইটা বলেছিল যে ম্যাডাম हम उगाते तो हैं लेकिन उस खेत का खाना नहीं खाते हैं। বেগুনের চাষ করছি কিন্তু সেই বেগুন আমরা নিজে খাই না। কেন খাই না? কিন্তু খাওয়াই, বিক্রি করি, কারণ কি তারাও জানে কি সে বেগুনে তারা কি দিচ্ছে, কি দিয়ে চাষ করা হচ্ছে, রাইট? আর আলটিমেটলি সেই জিনিসগুলোর জন্য আমাদের বডিতে আস্তে আস্তে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে আর আস্তে আস্তে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো যেই নিউট্রিশনটা, যেই পুষ্টিকর খাদ্যটা আমরা খাবার থেকে নিজের বডিতে দিতে পারছি না, সেই জিনিসটাই আমরা সাপ্লিমেন্টস থ্রু আমাদের বডিতে দিয়ে থাকি যাতে ইন ফিউচার আমাদের কোনো রোগ না হয়। এবার সাপ্লিমেন্টস ম্যাম আমার কোনো রোগ হয়নি, আমি কিন্তু খাবো না, আর ইন ফিউচার তো হবেই, বয়স তো কমবে না, বয়স তো বাড়বে, তখন ইন ফিউচার ডায়াবেটিস যাতে না হয় তার জন্য আগের থেকে আমি প্রি গ্লুকোজ খেয়ে থাকবো যাতে ইন ফিউচার আমার ডায়াবেটিস না, রাইট? বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমার রোগ হয়নি তাও আমি সাপ্লিমেন্টস খাবো যাতে ইন ফিউচার আমার কোনো রোগ না হয়। আমার যদি রোগ হয়েও থাকে তাও কিন্তু সাপ্লিমেন্টস তখন তো খেতেই হবে, তখন কোনো অপশনস নেই। কেন? আমাকে নিজেকে ঠিক করতে হবে। ফার্স্ট অফ অল অনেকেই আছে বিং আ ভেস্টিজিয়ান অলসো, লোক আমাকে ফোন করে বলে ম্যাডাম গ্লুকোজামাইন ওষুধটা কখন খাবো? ম্যাম আপনাদের ক্যালসিয়াম ওষুধটা কখন খাবো? এটা কি ঠিক কথা? আমাদের সাপ্লিমেন্টস কিন্তু ওষুধ নয় যে আজকে রাত্রিবেলা খেলাম সকালবেলা ঠিক হয়ে যাবে, কোনোদিনও সম্ভব না, রাইট? সাপ্লিমেন্টস হচ্ছে পুষ্টিকর খাদ্য, মানে আমার বডিতে যদি খাবার থেকে নিউট্রিশনটা আসতে পারছে না, সেই যে
একটা গ্যাপিং থেকে যায়, সেটাই আমরা পূরণ করি থ্রু সাপ্লিমেন্টস। তো সেই কারণের জন্য আমাদের কাছে অনেক অনেক ক্যাটাগরিজ রয়েছে, যেমন প্রাইম, জয়েন্টস, প্রো হার্ট, আয়ুর্বেদা, ইভেন উইমেন বেসিক যেটা বলা হয় উইমেনদের জন্য সাপ্লিমেন্টস রয়েছে, ইভেন গ্লাইসেমিক হেলথ, ফিটনেস এন্ড ডায়েট, প্রো হার্ট, আ লট অফ থিংস, যেটা প্রত্যেকটা ক্যাটাগরি, যেটা প্রত্যেকটা বডি পার্টকে ভালো রাখতে সাহায্য। সো ইন ডিটেইল জানি, yes or no? Yes or no? So let's start with our CMD. কতজন CMD খান? CMD তাদের কাছে ফেভারিট সাপ্লিমেন্ট CMD। অনেকের হাত নিচু হয়ে গেল কেন? CMD, we know that CMD is concentrated mineral drops, যেটা এসছে উটা লেক মানে আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে, রাইট? yes or no? It contains 80-40 minerals. আমাদের বডির জন্য দরকার 60 minerals, বাট খাবার দাবার থেকে শুধু পাওয়া হয় 16 থেকে 18টি minerals। তো CMD কিসের জন্য, কখন স্টার্ট করব? CMD is दो बूंद जिंदगी के, 2 बूंद जिंदगी के। কতদিন খাবো? যতদিন বেঁচে থাকবেন ততদিন খাবেন, যতদিন জল খাবো ততদিন আমরা এটা খেতে পারি, রাইট? তো CMD কিসের জন্য প্রয়োজন? বেসিক্যালি আমাদের ব্রিক্সকে মানে আমাদের ইটকে ভালো রাখতে সাহায্য করে, মানে আমাদের কোষকে, সেলসকে ভালো রাখতে সাহায্য করে। তো যদি আমার স্কিনটা গ্লো করছে না, তখন আমরা CMD খাবো। পেটের সমস্যা তো সবারই লেগে থাকে, রাইট? yes or no? গ্যাস, অ্যাসিডিটি সব সময় লেগে থাকে, তো সেই ক্ষেত্রে কি নেব? অবশ্যই CMD। পকেটে করে CMD নিয়ে যায়। বিং আ হেলথ ট্রেনার, 12টা স্টেট দেখতে হয়, বা আমাদের যতই ট্রেনার্সরা আছে সবাই কিন্তু ট্রাভেল করে, রাইট? তখন আমরা কি টাইপের জল খাচ্ছি বা কতটা পিওর জল খাচ্ছি সেটা কিন্তু কেউ জানে না। জাস্ট CMD 7 drops in a 1 liter of bottle, that's it, সেটা দিয়ে চলে যায়, রাইট? CMD যেটা আমাদের সেলসকে ভালো রাখতে সাহায্য করে। আর্থ্রাইটিস হলে আপনি নিতে পারেন, ক্লটস হলে নেওয়া যায়, কোলেস্টেরল হলেও নেওয়া যায়, ইভেন আপনাদের স্কিনকে গ্লো করতেও সাহায্য করে একটা মাত্র, দ্যাট ইজ CMD। ইন শর্ট ফর্ম, CMD ইকুয়ালস টু পেটের 14 রকমের সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি, একটু খেলেই পেটে ব্যথা হয় বা ওয়াশরুম যেতে হয় বা বমি ভাব বা পেটে জ্বালা করে, তো সব কিছুর জন্য ইউ ক্যান অলওয়েজ কনসাল্ট CMD। এর সাথে আমাদের সাথে একটা দুর্দান্ত প্রোডাক্ট, দ্যাট ইজ অ্যাবজর্বেট। একটা নিউ টেকনোলজি প্রোডাক্ট। কি করে? জিভের তলায় এখানে প্রত্যেকটা স্প্রেকে স্প্রে করতে হয়। তো প্রত্যেকটারই আলাদা আলাদা বেনিফিটস আছে। প্রথম জানবো ভিটামিন সি। ভিটামিন সি বেসিক্যালি কোভিড এর পরে সবাই এর ইম্পর্টেন্সটা বুঝে গেছে, কারণ কি এখন টিভি ইন্ডাস্ট্রি যদি ফিনাইলও বিক্রি করে সেটা কিন্তু ভিটামিন সি নামে, রাইট? এম আই রাইট? ইয়েস অর নো? তো ভিটামিন সি বেসিক্যালি ইমিউনিটি কে ভালো রাখতে সাহায্য করে। লেডিস সবার থেকে বেশি আমরা ভালোবাসি স্কিনকে, রাইট? তো স্কিনকে গ্লো করতে, ময়েশ্চার দিতে সাহায্য করে আমাদের ভিটামিন সি। ইভেন আপনাদের বডি যে সর্দি, কাশি, গলা ব্যথা এটাও যদি হয়ে থাকে, এখন তো নর্মাল হওয়া, বিকজ শীতকাল পড়েছে, এখন বেসিক্যালি আমাদের এই প্রবলেমটাই আসছে যে সর্দি কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, সেই ক্ষেত্রে না অবশ্যই করে আপনারা ভিটামিন সি নিজের পকেটে করে নিয়ে ঘুরতে পারেন আর ইউজ করতে পারেন, রাইট? সেম গোস ফর ভিটামিন B12। শিরাজাত যত প্রবলেম আছে, মাইগ্রেন, কারোর আছে মাইগ্রেন? 1 2 ওকে। ঘাড়ে ব্যথা, ফোন দেখতে দেখতে ঘাড়ে ব্যথা অলমোস্ট সবার, yes or no? হাতে ব্যথা 1 ওকে। পায়ের যে শিরায় টান পড়ছে, খিঁচুনি ধরছে, লেডিজ অনেকেই আছে, বিকজ আমরা হিলস পরি, রাইট? হিলসের জন্য অনেক সময় পায়ের যে শিরাগুলো সেগুলো টানে। তো এনি প্রবলেম, যখন আপনি শুনতে পাচ্ছেন যে আমার শিরায় প্রবলেম, নার্ভের প্রবলেম, নার্ভের ইস্যু হচ্ছে, নার্ভ মানেই হচ্ছে ভিটামিন B12, রাইট? তার সাথে ভিটামিন B12 রক্তকে বাড়াতে সাহায্য করে। সো অনেক ফিমেল যারা আছে অ্যানিমিক পেশেন্ট, তাদেরকেও কিন্তু ভিটামিন B12 দেওয়া যায়।
ভিটামিন ডি হাড়ের জন্য, হাড়কে শক্ত রাখার জন্য আপনারা কিন্তু ভিটামিন ডি স্প্রেটা ইউজ করতে পারেন। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, মাল্টিভিটামিন। ভেরি ইজি। একটা ক্লায়েন্ট আসছে, বলছে যে দেখুন আমার রক্ত কম রয়েছে, ডাক্তার বলেছে আবার ভিটামিন ডি এর অভাব, ইভেন অনেকগুলো ভিটামিনসের অভাব বেসিক্যালি বলেছে। আমি নতুন মেস্টিজে বেশি কিছু টাকা খরচা করতে পারবো না, একটা সাপ্লিমেন্ট, সেটা কি? মাল্টিভিটামিন, রাইট? মাল্টিভিটামিন ওভারঅল হেলথ, পুরো বডিকে ভালো রাখতে সাহায্য করে। ডোজের কথা, ভিটামিন সি আর মাল্টিভিটামিন 3টে স্প্রে একই সময়। যখনই স্প্রে করছেন না কেন জিভের তলায় 1 2 3, জিভের উপরে স্প্রে করলে কিন্তু চলবে না, কোনো কাজই করবে না। জিভের তলায়, বিকজ জিভের তলায় অনেকগুলো নার্ভস থাকে যে ডিরেক্টলি আমাদের ব্লাডের সাথে যুক্ত থাকে। যখন আমরা স্প্রে করি তখন সেই সাপ্লিমেন্টটা আমাদের রক্তের সাথে মিশে পুরো বডিতে সার্কুলেট করে, and ultimately it guarantees 90% better absorption, right? Next, energy booster. Energy booster is a very good product but only for males. এখন বেসিক্যালি দেখবেন মেন প্রবলেম হচ্ছে একটা ম্যারিড কাপলে যে কনসিভ করতে পারছে না, প্রেগন্যান্সিতে ইস্যুস। ঠিক এই কারণে এই ইদানিং অনেক, এই 2-3 বছরের মধ্যে অনেক আইভিএফ হসপিটাল কিন্তু গড়ে উঠেছে। আইভিএফ, রাইট? ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যে ন্যাচারাল টেকনিক্সে কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে না, আলটিমেটলি আমাদের বাইরে সাহায্য নিতে করছে। আর ইট কস্ট আ লট অ্যান্ড লট, ল্যাক্স টু ল্যাক্স কস্টিং হয় শুধুমাত্র আইভিএফ করাতে, তারপরে তো পড়েই আছে, রাইট? তো প্রেগন্যান্সি যদি কোনো সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে, সেই জন্য কিন্তু রয়েছে এনার্জি বুস্টার। কেন? দেখা যায় কি আজকেও এই জেনারেশনেও আমাদের অনলি আর্নিং হ্যান্ড যদি কোনো পরিবারে থাকে, সেটা কিন্তু আমাদের বাড়ির মেলস, মানে বাবা, কাকা, দাদা, হাজবেন্ড, যেই হোক না কেন, একটা মেল। তো তাদের কাছে স্ট্রেসটা অনেক বেশি, রাইট? স্ট্রেস বেশি হলে কি হবে, তাদের মধ্যে একটা হরমোন থাকে, দ্যাট ইজ সিরাম কর্টিজল হরমোন, যেটা ইমব্যালেন্স হওয়ার ফলে সেই পুরুষের মধ্যে স্যাডনেস থাকবে, ভালো করে তাদের হরমোনস কাজ করবে না, আর বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হবে, হাই বিপি, কোলেস্টেরল, দুঃখে আছে, সেই ইনসেনসিটিভিটি চলে আসছে। আর আলটিমেটলি একটা ইম্পর্টেন্ট হরমোন, দ্যাট ইজ টেস্টোস্টেরন হরমোন, যে শুধুমাত্র ছেলেদের থেকে সিক্রিট হয়, সেটা কিন্তু লো সিক্রিট হতে স্টার্ট হয়ে যায়, আর আলটিমেটলি যার ফলে প্রেগন্যান্সিতে হয় একটু ইম্পসিবল হয়ে যায়। সেখানে রোলে আসছে এনার্জি বুস্টার, which consists of ashwagandha 400 mg, 400 mg, sarpagandha 25 mg, arjuna bibitaki haritaki, that is 33.33 mg। এই কম্পোজিশনের ফলে এটা আমাদের বডিতে এনার্জি মানে স্পার্ম প্রোডাকশন করতে সাহায্য করে, and ultimately কনসিভিং করতেও সাহায্য করে। এর বহু ফ্যামিলিজ মধ্যে এই প্রবলেমটা কিন্তু রয়েছে, জিজ্ঞেস করলে নিশ্চয়ই বুঝে পাবেন এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট। If we go on for another supplement, that is krill oil. কতজন krill oil খান? krill oil, krill oil. So basically krill oil is a gift for you. কেন? বিকজ আমার নিজের যে ছোট্ট ডক্টর, সো বেসিক্যালি যখনই আমি পড়তাম, নিউট্রিশন নিয়ে পড়তাম, তখন অনেক কিছু ডিসকাস করতাম উইথ মাই জেঠু। তো তখনই একবার যখন এসেছিলাম এখানে, এখন বসছিলাম, বসে একটা কথাই বলছিলাম কি জানো তো জেঠু, আজকাল অনেক আর্থ্রাইটিস প্রবলেম রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে, জানি না কি করবো, বাট খুব ন্যাচারাল এটা হচ্ছে। তখন জেঠু বললেন, জানিস তো মিষ্টু, একটা কি বলবো ওষুধ বা একটা মাছ পাওয়া যায়, যেটা বাইরের দেশে পাওয়া যায়, লাল রঙের হয়, সেটা খেলে না একটা মানে তুই নিজের বডির জন্য কিন্তু একটা গিফট দিবি, ভালো গিফট। কেন জানিস তো? ওই ক্রিল মাছটা হচ্ছে ক্রিল, ক্রিলটা ওর যে ফসফোলিপিডটা রয়েছে আমার হার্টের জন্য ভালো হয়, তার সাথে কিন্তু আর্থ্রাইটিসের জন্য ভালো হয়। শুনে একটা ডক্টর হয়ে ক্রিল অয়েলের ব্যাপারে এত কিছু বলছে, তখন আমি বললাম জেঠু জানো তো এই সাপ্লিমেন্টটা আমাদের কাছে আছে। এটা জানার পরে বিং আ ডক্টর, অনেকেই বলে কি ডক্টর সাপ্লিমেন্ট রিকমেন্ড করে না, নিজে আজ পর্যন্ত ক্রিল অয়েল খাচ্ছে। দিস ইজ দ্য
ছিল, এখন krill oil খেতে খেতে আস্তে 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 ঠিক হচ্ছে। তো krill oil is a gift for you. Either আমার মনে থাকে না, বা মেমোরি অত বেশি স্ট্রং না, বা হার্টের ইস্যুস, স্কিনের প্রবলেম, এনিথিং, ইউ ক্যান অলওয়েজ রিকমেন্ড অন krill. Best for arthritis, for cholesterol, for blood clots, best for everything, that is krill. কিছু ভালো বডিকে দেওয়ার জন্য অবশ্যই করে আপনি ক্রিলটা নিতে পারেন। শুধু বড় না, ছোটরাও কিন্তু ক্রিলটা ইউজ করতে পারে। 3 বছরের উপরে বাচ্চাকে krill oil কিন্তু দিতে পারে। Yes or no? কতজন খান krill oil? এটা শোনার পরে কতজন ভাবছেন যে নেব? ওকে, ভেরি নাইস। নেক্সট ইজ গামিস। কতজন গামিস খেয়েছেন? গামিস খেয়েছেন? কেন খেয়েছেন? কাদের প্রোডাক্ট? বাচ্চাদের প্রোডাক্ট। তাহলে খুব টেস্টি, তাই নিজেই খেয়ে নি, বাচ্চাদের আর দিল, তাই তো? বাচ্চাদের দেওয়া হয়। সো বাচ্চাদের পেছন অনেক সময় ঘুরতে হয়, স্টিল ওরা কিছু খায় না, আলটিমেটলি তাদের মধ্যে একটা নিউট্রিশন ডেফিসিয়েন্সি চলে আসে। সেই ক্ষেত্রে আমরা দিতে পারি অবশ্যই করে গামিস। কোনো ক্যাপসুল, কোনো ট্যাবলেট ফর্ম নয়, এটা একটা জেলি ফর্ম, রাইট? খুব টেস্টি খেতে, একবার দিলে সে বারবার কিন্তু চলে আসে, রাইট? সো এটার কোনো ডোজ নেই, বাট স্টিল ফর ইওর পকেটকে ভালো রাখার জন্য বলছি 1 থেকে 2, কারণ কি আজকে 2 দিলে কালকে সে চাইবে 4 দিলে তারপর চাইবে, তাহলে না দিলে কি করবে সেটা সবাই জানে, তাই তো? তাই বেসিক্যালি কোনো ডোজ নেই গামিসের, স্টিল ফর ইওর পকেট আমি বলছি 2টোই দিন, তাতেই হবে, রাইট? নেক্সট উইল টক অ্যাবাউট কম্বায়োটিক্স। অবশ্যই কম্বায়োটিক্স দ্য বেস্ট সাপ্লিমেন্ট আই ক্যান রিকমেন্ড ইউ, কারণ কি মাল্টিভিটামিনস, মাল্টিমিনারেলস সাথে এটা আপনার পেটকে ভালো রাখতেও সাহায্য করে। অ্যান্ড কম্বায়োটিক্স এটা ক্যাপসুল ফরমেশনে রয়েছে, মানে একটা ক্যাপসুলের ভেতরে আরেকটা ক্যাপসুল রয়েছে। সো কারোর যদি বাজেট কম, স্টিল ও আপনার সাথে এসছে অনেকগুলো কমপ্লেইন্স করছে যে ভিটামিনস কম আছে, মিনারেলস কম আছে, পেটের সমস্যাও রয়েছে, বাট টাকা পয়সা অত নেই, একটাই সাপ্লিমেন্ট, দ্যাট ইজ কম্বায়োটিক্স। ক্লিয়ার? Yes or no? বোঝা গেল? Yes or no? Good morning. Okay, let's move forward with Seabuckthorn. Always I say Seabuckthorn equals to energy. Seabuckthorn equals to energy. बोलते ही energy नहीं, Seabuckthorn equals to energy. Very nice. Seabuckthorn equals to energy. And for you ladies, এটা আপনার স্কিনকে ময়েশ্চার দিতে সাহায্য করে। তো ফরএভার 21 এর জন্য অবশ্যই করে ইউজ করবেন Seabuckthorn, right? Okay, let's move forward with energy, immunity boost, right? Immunity এখন বুস্ট করার খুব প্রয়োজন আছে, yes or no? আর ঠান্ডার সময় সব সময় লেপের কম্বলের দিকে আমরা ঢুকে থাকি, তার ফলে কি আস্তে আস্তে আমাদের ভুঁড়িটাও বাড়বে আর মেটাবলিজমটাও আস্তে আস্তে স্লো হয়ে যাবে, কারণ কি কাজ বাজ তো আমরা করছি না, ঠান্ডা খুব বেশি লাগছে, আর এখন আমাদের ইমিউনিটি অনেকটা স্লো ডাউন করে, বিকজ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগবে, রাইট? সর্দি, কাশি, গলা ব্যথা ইজ আ কমন থিং। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম হচ্ছে স্পাইরুলিনা, আপনাদের ফেভারিট। আপনারা মাত্র 5টা সাপ্লিমেন্টের নাম জানেন, কোনটা? স্পাইরুলিনা, ননি, আমলা, ননি, অ্যালোভেরা, গ্যানোডার্মা খুব রেয়ার, ফ্ল্যাক্স অয়েল, অ্যালোভেরা, আর খুব বেশি হলে কোলোস্ট্রাম, শুধুমাত্র কোলোস্ট্রাম। ম্যাডাম আমার মাথায় ব্যথা, কোলোস্ট্রাম খেয়ে নিন, ননি খেয়ে নিন। ম্যাডাম আমার চুল ঝরছে, ননি খেয়ে নিন। ম্যাডাম আমার মাথা ব্যথা করছে, ননি খেয়ে নিন। ম্যাডাম হাত পা চলছে না, ফ্র্যাকচার হয়েছে, কি খাবেন? ফ্ল্যাক্স অয়েল খেয়ে নিন। ম্যাডাম পিরিয়ডস হচ্ছে না, ফ্ল্যাক্স অয়েল। ম্যাডাম হাতে ব্যথা, ফ্ল্যাক্স অয়েল। ম্যাম চুল ঝরছে, ফ্ল্যাক্স অয়েল। মনে থাকছে না, ফ্ল্যাক্স অয়েল। মাথা খারাপ হয়ে গেছে, ফ্ল্যাক্স অয়েল। সব কিছুর জন্য ফ্ল্যাক্স অয়েল বা স্পাইরুলিনা। স্পাইরুলিনা কি? শ্যাওলা। সমুদ্রের মাঝখানে থাকলে পিওর ফর্মে একটা কাইন্ড অফ শ্যাওলা, সেটাকে আমরা বলে থাকি স্পাইরুলিনা, which is a multivitamin and multi-mineral for vegetarian. কিন্তু জানেন কি স্পাইরুলিনা সবাইকে দেওয়া যায় না? থাইরয়েড হয়েছে, স্পাইরুলিনা
বাট থাইরয়েডে কি স্পাইরুলিনা দেওয়া হয় না, থাইরয়েডে স্পাইরুলিনা দেওয়া যায় না, জ্বরে স্পাইরুলিনা দেওয়া যায় না, ইভেন যাদের সি ফুড অ্যালার্জি থাকে তাদেরও কিন্তু স্পাইরুলিনা দেওয়া হয় না। জানতেন কি? অনেকেই আছে যারা জানে না। সব কিছু কেসের মধ্যে স্পাইরুলিনা ননি চলছে, রাইট? স্পাইরুলিনা ওয়ান ওয়ার্ড, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, ভেজিটেরিয়ানদের জন্য, রাইট? নেক্সট উইল টক অ্যাবাউট ননি। আচ্ছা, ননি এন্ড গ্যানোডার্মা একসাথে আমরা জানবো। কালকে আমার ইচ্ছাপুরে মিটিং ছিল, ম্যাম এখনো হাসছে আমাকে দেখে। সো বেসিক্যালি ননি অ্যান্ড গ্যানোডার্মা দুজনে কি কাজ? দুটোরই সেম কাজ। আপনাদের সেলের কাছে যাবে, সেলের কাছে গিয়ে পরিষ্কার করবে, সেলকে ভালো রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দুটো ভেস্টিজ বানালো কেন? একটাই লঞ্চ করতে পারতো, ইয়েস অর নো? তো গ্যানোডার্মা হচ্ছে ম্যাচিওর মানুষ। আমার হার্টের কোনো প্রবলেম নেই, লিভারের প্রবলেম আছে, আমার ফ্যাটি লিভার হয়েছে, সেক্ষেত্রে কি করছে? আমি গ্যানোডার্মা খেলাম। গ্যানোডার্মা আমার বডিতে গিয়ে প্রত্যেকটা অর্গানকে জিজ্ঞেস করবে। হার্টকে জিজ্ঞেস করো, কি দাদা আপনার ঘরটা পরিষ্কার করে দেবো তো? আপনার নিউট্রিশনটা দরকার? হার্ট তো ভাই ভালো আছে, হার্ট বললো আমার কিন্তু প্রয়োজন নেই, আপনি অন্য কোথাও যেতে পারেন। তাই গ্যানোডার্মা বুঝলো কে কে পরিষ্কার করে লাভ নিয়ে প্রয়োজন নেই, এখান থেকে সরে গিয়ে সে চলে গেল আমার কিডনির কাছে। কিডনিকে জিজ্ঞেস করলো সেম কথা, কিডনিও বললো আমার দরকার নেই ভাই, তুমি যাও। সেখান থেকে চলে আসলো আমার লিভারের কাছে। এবার দেখলো লিভারটা একটু অসুস্থ। লিভার বললো যে ভাই তুই আমাকে পরিষ্কার করে দে, আমার অবস্থা খুব খারাপ, আর নিউট্রিশনটাও দিয়ে দে। তো কি করছে গ্যানোডার্মা? গ্যানোডার্মা করছে স্ক্যান, চেক অ্যান্ড ডিটেক্ট। প্রত্যেকটা সেলকে স্ক্যান করে, যে যে অসুস্থ তাকেই কিন্তু পরিষ্কার করবে, আদারওয়াইজ কিন্তু পরিষ্কার করবে না বা নিউট্রিশনও দেবে। এবার আসলো ননি। ননিকে শুধু বলা হয়েছে ভাই তুই গিয়ে পরিষ্কার করে দিবি, সে কিন্তু কোনো কাউকে জিজ্ঞেস করলো না। সে হার্টের কাছে গেল, তাকেও পরিষ্কার করলো, লিভার গেল, তাকেও পরিষ্কার করলো, কিডনি গেল, তাকেও পরিষ্কার করলো, ফুসফুস গেল, তাকেও কিন্তু পরিষ্কার করে দিল। সে কি জিজ্ঞেস করেছে? কেউ যদি আপনাদের বাড়িতে জোর করে ঢুকে ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, তাহলে আপনার কেমন ফিল হবে? ভালো হবে? এই বাজে ভাষা বলছে এখানে, বলছে খেলাতে ইচ্ছে করবে। তো সেরকমই বডির ফিল হলো যে ভাই এ আমাকে না জিজ্ঞেস করে আমার বডির ভেতরে ঢুকে প্রত্যেকটা ঘরকে গিয়ে পরিষ্কার করে দিয়েছে। তাই ওদের মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল, বডি আর ননির মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল। ঠিক এই কারণে যখন ঝামেলা হয়ে গেল, তো যাকে আর্থারাইটিসের প্রবলেমের জন্য দিয়েছিলেন তার হাতের ব্যথা আরো বেশি বেড়ে গেছে, বা হাঁটুর ব্যথা আরো বেড়ে গেছে, তার পেট পরিষ্কার হয়েই যাচ্ছে, বাথরুম থেকে আর বেরোচ্ছেই না, বা আমার মাথা ব্যথা হয়ে গেছে। ইয়েস অর নো? এটা কিন্তু ননির কাজ করার ধরন। ঠিক এইভাবেই বলা হয় কি 5 দিন দিয়ে 2 দিন বন্ধ রাখবে। কিন্তু সেটেলমেন্টের একটা ব্যাপার আছে, ইয়েস অর নো? সেটেলমেন্টের একটা ব্যাপার আছে। তো যদি ননি হার্টের কাছে গেল, হার্ট একটু মানে নরম মনের মানুষ ছিল, সে বললো কি ঠিক আছে ভাই প্রবলেম নেই। তাই অত বেশি প্রবলেম হলো না, কারণ কোনো প্রবলেমই হয়নি, একদিন প্রবলেম হয়েছে, বাকি ঠিকই আছে। কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এদের সাথে, তাই তো? ইয়েস অর নো? ননির সাথে হার্টের একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই সে অত বেশি সময় নেয়। কিন্তু আমার কিডনি তো ভালো ছিল না, কিডনির সাথে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অত তাড়াতাড়ি হয়নি, তার একটু সময় লেগেছে। তাই অনেকেরই আছে যে 5 দিন দিয়ে 2 দিন বন্ধ রাখতে, ওটা হচ্ছে ওদের ছুটি টাইম, যাতে একটু পরামর্শ করতে সময় লাগছে, তো সেটা হয়ে যায়, তারপর আবার ঠিক হয়ে যাবে। ইয়েস অর নো? তো এবার কাকে গ্যানোডার্মা দেবো, কাকে ননি দেবো? যাদের মধ্যে ধৈর্য আছে, পেশেন্স আছে, যাকে জানেন কি সাপ্লিমেন্ট দিলে সে ট্রাস্ট করে, কিছু খারাপ হলে নিশ্চয়ই আমার উপরে ট্রাস্ট করে সেটা খাবে, তাদেরকে দেবেন ননি। আর যাদের মধ্যে ধৈর্য নেই, জানেন কি অলরেডি সে আমাকে 4টা গালাগালি দিচ্ছে, আমি জানি কি এর পরে যদি ননি দিই আর সে আমার উপর আরো জুতোর বাড়ি ছিঁড়ে মারবে, তখন কি করতে হবে তাদেরকে? গ্যানোডার্মা। যাদের পেশেন্স আছে তাদের দেবেন ননি, যাদের নেই তাদের দেবেন গ্যানোডার্মা। বোঝা গেল? ইয়েস অর নো? আশা করি এরপরের থেকে কোনোদিন ভুলবেন না। ওকে ওকে, ভেরি নাইস। লেটস মুভ ফরওয়ার্ড উইথ
অ্যালোভেরা নিম। কি করে? ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, প্রত্যেকটা রোগের মধ্যে অ্যাজ আ সাপোর্টিং প্রোডাক্ট দেওয়া যেতে পারে। ডায়াবেটিসে গ্লুকোহেল দিয়েছে, নিজে নিজে কাজ করতে পারছে না, সে বলছে আমার একটা সাপোর্টিং হ্যান্ড দরকার, সেকে আমলা, অ্যালোভেরা বা নিম। কোলেস্ট্রল হয়েছে, প্রকার দিচ্ছেন, একটা সাপোর্টিং এলিমেন্ট দরকার, সেটার জন্য কি দেবেন? আমলা, অ্যালোভেরা বা নিম। গ্যাস হয়েছে, নর্মাল কিছু দেবেন, তাহলে কি হবে? আমলা, অ্যালোভেরা বা নিম। সো দিস আর থ্রি ফ্রেন্ডস, তিনটে বন্ধু, তার নাম কি? আমলা, অ্যালোভেরা আর নিম। তো কি করে? বেসিক্যালি সাপোর্টিং এলিমেন্ট সবাইকে কাজ দেয়, জয়নিং এলিমেন্ট। জয়নিং এলিমেন্ট মানে জয়েন করানো যেতে পারে। কেন? 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 বিকজ হেলথ ইজ, 4-5টা এটলিস্ট পিভি তো দেবে, সাবান তো সেটুকুও দেবে না, হ্যাঁ কি না? ইয়েস অর নো? সো আমলা, অ্যালোভেরা, নিম জেনারেলি যে কোনো রোগের সাথে আপনি খেতে পারেন। ঠান্ডা প্রোডাক্ট তো গরম বেশি দরকার, যাদের বডি একটু বেশি হিটেড আপ থাকে তাদেরকে অ্যাজ আ গিফট আমলা, অ্যালোভেরা বা নিম ইউজ করাতে পারেন, রাইট? নেক্সট উইল টক অ্যাবাউট কোলেস্ট্রল। কোলেস্ট্রল ইজ ভেরি গুড ফর বেবিজ, বাচ্চাদের জন্য খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। সেটা আপনার বাচ্চাদের চোখ বা এনার্জি বা হাড় হোক, হোয়াট এভার ইট ইজ, সেটাকে প্রত্যেকটা বডি পার্টকে ভালো রাখতে সাহায্য করে কোলেস্ট্রল। মায়ের দ্বারা খরিত প্রথম মিল্ক, ইয়েলোইশ কালার মিল্ক, তাকে বলা হয় কোলেস্ট্রল, যেটা এতটা পাওয়ার থাকে যে বাচ্চাকে সারা জীবন ইমিউনিটি দিতে সাহায্য করে। সো বেবিকে স্ট্রং করানোর জন্য ইউ ক্যান অলওয়েজ রিকমেন্ড কোলেস্ট্রল। শুধুমাত্র 2টো ক্যাপসুল 3 বছরের উপরে বাচ্চাকে দিতে পারে, রাইট? লেটস টক অ্যাবাউট হার্ট। হার্ট সবার কাছে আছে? ইয়েস অর নো? হার্টে ব্যথা হয়? ব্যথা হয় না? কোনো না কোনো সময় তো নিশ্চয়ই ব্যথা হয়েছে, হয়েছে কি না? ইয়েস অর নো? হয়েছিল, এখন কিউর হয়ে গেছে। ওকে, ভেরি নাইস। হার্টে ব্যথা হয়? ওই না, ফিজিওলজিক্যালি হার্টে কিন্তু এখন সমস্যা অনেক অনেক বেশি বেড়ে গেছে। এন্ড এটা যদি নোটিসেবল আফটার কোভিড, প্রত্যেক মানুষের হার্ট অ্যাটাকে কিন্তু আক্রান্ত। এখন আগে যেটা বলতাম কি 50-এর পরে হার্ট অ্যাটাক হবে, এই কনসেপ্টটাই কিন্তু উঠে গেছে। লাস্ট টাইম আমি শিলংয়ে গেছিলাম, এখন সবাই শিলং থেকে আসলাম 4th of this month। তখন বৈশালী ম্যামের সাথে আমরা কথাই বলছিলাম যে यार पता है आजकल हार्ट अटैक बहुत नॉर्मल हो गया है। কেন? কারণ কি সবে গার্বা নাইট হয়, জানে? সবে গার্বা নাইটে একটা ছেলে সে মারা গেছে নাচতে নাচতে, 17 বছরের ছেলে, বিকজ অফ হার্ট অ্যাটাক। ইয়েস ইয়েস, বিকজ অফ হার্ট অ্যাটাক হি ডাইড। নাচতে নাচতে সে জানেও না তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, and he died. So grow your network সবাই গেছিলেন? গ্রো ইউর নেটওয়ার্কে আমরা, আমার কলিগ রুচিতার সাথে আমি কথা বলছিলাম, সে বললো যে আমার যে পাশের বাড়ির ছেলের জানিস তো মারা গেছে। আমি কেন রে? বলে হার্ট অ্যাটাক। মানে কত বছর বয়স? বলে 20 years, 17 years, 15 years, 23 years, কোলেস্ট্রল আক্রান্ত, হার্টের সমস্যা দেখা যাচ্ছে। কেন? এই হার্টের জন্ম আমাদের থেকে আগে হয়েছে, কিন্তু একেই আমরা দেখি না, যা না তাই খাই। একটা সিঙ্গারা খাওয়ার আগে কোনোদিনও ভাবি না যে হার্টের উপরে কি ইফেক্টটা পড়বে। সাউথ প্রাগ সবাই জানতো? সাউথ প্রাগ সবাই জান? নিচে যে তেলে সিঙ্গারা, জিলিপি আর কি কি বানানো হয় সেখানে? কি? গজা। ওগুলোর টেস্ট খুব ভালো, আর তেলটা কত পুরনো বোঝাই যায় না। তেলটা হচ্ছে ওই দোকানের থেকেও পুরনো, সে তেলটা সে আসছে আর করছে, কোনো চেঞ্জও হয় না সেই তেলটা, রাইট? সাজেশনও আসছে, বিকজ যত আনহেলদি খাবার তত বেশি জিভ ভালোবাসে, যত হেলদি খাবার তত বেশি আমাদের পেট ভালোবাসে। আমরা কি করছি? আমরা নিজের জিভের যে স্যাটিসফ্যাকশনটা পূরণ করছি, কিন্তু পেটের দিকে তাকাচ্ছি না। জিভকে ভালোবাসছি, পেটকে ভালোবাসছি। বলে গেছে লোকে কি পেটকে ভালোবাসো, জিভকে ভালোবাসো, কিছু হবে না। জিভকে যত ভালোবাসবেন আপনার নিজের ওয়েটটাও, আপনার বডিটাও কিন্তু অত তাড়াতাড়ি খারাপ হতে স্টার্ট হবে, রাইট?
So for that we have flax oil, krill oil যারা খেতে পারবেন না অবশ্যই করে flax oil খেয়ে নেবেন। অনেকেই আছে ম্যাম মাছ খাই না, মাংস খাই না, নন ভেজ খাই না, তাদের জন্য flax oil। ইভেন ফিমেলসের জন্য ভালো, বিকজ সিস্টকে ভালো রাখতে সাহায্য করে, ভাঙতে সাহায্য করে, কোলেস্টেরল, ওয়েট লস, ডায়াবেটিস সবার জন্য ভালো এই flax oil। অ্যালার্জিনাইন অবশ্যই করে খেতে পারবেন। আপনাদের কনসিভিং এর ইস্যুস হলে flax oil is very good, প্লাস নার্ভাস ইস্যুস হলেও কিন্তু অনেক ভালো থাকে এই অ্যালার্জিনাইন, নার্ভ জাতীয় যত প্রবলেম। কোএনজাইম Q10 ভেরি গুড ফর হার্ট। হাই বিপি কাদের আছে, হাই বিপি, লো বিপি, হাই বিপি, লো বিপি, প্লিজ স্টার্ট টেকিং কোএনজাইম Q10 বিকজ হাই বিপি, লো বিপি দুটোর জন্যই ভালো হয় এই কোএনজাইম Q10। Let's move forward for joints and bone health. সবারই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সব জয়েন্টে ব্যথা রাখে। Yes or no? এই সিঁড়িতে উঠতে বলবো এখনই অনেক লোকজন বলবে কিনা আমি উঠবো না, কেন? কারণ তাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা। তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের কাছে গ্লুকোজামাইন, কোলাজেন এন্ড ক্যালসিয়াম। ক্যালসিয়াম এই হাড়কে ভালো রাখে, আর গ্লুকোজামাইন, কোলাজেন আপনাদের জয়েন্টসকে ভালো রাখতে সাহায্য করে। তো আর্থ্রাইটিস প্রবলেম হোক বা যে কোনো হাড় জাতীয় সমস্যা থাকলে কিন্তু নিতে পারেন কোলাজেন, গ্লুকোজামাইন এন্ড ক্যালসিয়াম। আগে চলে যাই উইথ আওয়ার ডায়েট এন্ড ফিটনেস এন্ড ডায়েট, দ্যাট ইজ ওয়েসলিন রেঞ্জ। ওয়েসলিন রেঞ্জের তিনটে জিনিসই নেওয়া উচিত। ওয়েসলিন রেঞ্জ শুধুমাত্র ওয়েট লস করে না, ইনফ্যাক্ট ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে, রাইট? তো যখনই ফিল্ডে যাচ্ছেন তখন অবশ্য করে ওয়েসলিন শেক ইউজ করতে পারেন। মোটা হচ্ছেন বা একদম বিএমআই লো, সেটা কিন্তু ম্যাটার করছে না, ওয়েট ম্যানেজ করতে সাহায্য করছে। তো ইট কনসিস্ট অফ 3 প্রোডাক্টস, ওয়েসলিন ক্যাপসুল, ওয়েসলিন টি, ওয়েসলিন শেক, যেটা খুব টেস্টি ভাবে আপনার বডির ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। সাথেই থাকছে HMB এন্ড প্রোটিন পাউডার। যাদের মাসলস দরকার তাদের জন্য HMB, যাদের মাসলস দরকার নেই, আমাদের মতন লোক যাদের শুধু প্রোটিন রিকোয়ারমেন্টটা পূরণ করার দরকার, তাদের জন্য থাকছে প্রোটিন পাউডার, যেটা 2 স্কুপ যে কোনো খাবারের সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন। Let's move forward with our glycemic health. Glycemic health এর মধ্যে থাকছে নিম pre-gluco health. Pre-gluco health is, I will suggest for prevention is better than cure. In future যাতে ডায়াবেটিস না হয় তাদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন pre-gluco health। সাথেই থাকছে স্টিভিয়া। স্টিভিয়া is not a supplement. Stevia is sugar replacement. চিনিকে ভালোবেসে, চিনির প্রতি যে ভালোবাসাটা আছে সেটা ভেঙে একটু একে রিপ্লেস করে নিয়ে আসবেন, দেখবেন পেটও ভালো থাকছে আর ডায়াবেটিসও একদম কন্ট্রোলে থাকছে, রাইট? লেটস মুভ ফরওয়ার্ড উইথ ডিটক্স এন্ড রিজুভিনেশন। বডির নোংরাকে বের করিয়ে তারপরে ভালো কিছু বডিতে দেওয়া। তার সাথে প্রথমে থাকছে ফাইবার। পেটের জাতীয় যত প্রবলেম রয়েছে, কনস্টিপেশন, পেট ঠিক থাকছে না বিকজ স্যালাড খাই না, ফ্রুটস খাই না, ফল খাই না, তার ফলে নিতে পারেন ডায়েটরি ফাইবার, যেটা কনস্টিপেশনকে রিলিভ করতে সাহায্য করে। কারকিউমিন প্লাস, বাড়ির হলুদ। ক্যান্সার জানেন তো, ক্যান্সারকে প্রিভেন্ট করতে সাহায্য করে কারকিউমিন প্লাস। লিভারকে ভালো রাখে কারকিউমিন প্লাস। পেন, ব্যথা বা ফোলা ভাবকেও ভালো রাখে কারকিউমিন প্লাস, এতটাই ভালো কারকিউমিন। কারকিউমিন কি? বাড়ির হলুদ, সেটা দিয়ে তৈরি আপনাদের সাপ্লিমেন্ট। গ্যানোডার্মা, অ্যাজ আই সেড, ম্যাচিওরড পারসন জিজ্ঞেস করে বডির সেলকে পরিষ্কার করে প্লাস নিউট্রিশনও দিতে সাহায্য করে। ডিটক্স ফুড প্যাচ, অবভিয়াসলি ফর ডায়ালাইসিস পেশেন্ট। ডায়ালাইসিস যেটা পকেট তো খসেই প্লাস মনটাও খুব ভেঙে যায়, রাইট? কিডনি প্রবলেমসে যদি কোনো পেশেন্ট রয়েছে তাদেরকে ডিটক্স ফুড প্যাচ দিয়ে কিন্তু পুরো বডির টক্সিনসটাকে বের করানো যায়। আর একটা ট্রিক, কোনো ক্লায়েন্টকে যদি কোনো সাপ্লিমেন্ট রিকমেন্ড করে থাকেন তার আগে যদি 1 প্যাকেট ডিটক্স ফুড প্যাচ লাগিয়ে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তার বডির মধ্যে সাপ্লিমেন্টস গুলো কাজ করে, বিকজ নোংরাগুলো তো বেরিয়ে যাচ্ছে, রাইট? ডিটক্স ফুড প্যাচে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। কি করতে হয়? কিছু না, পায়ের তলা লাগিয়ে ঘুমিয়ে যেতে হয়। সকালবেলা উঠলে সেই সাদা ভাবটা পুরো ব্ল্যাক হয়ে খুব দুর্গন্ধ বেরোয়, সেটা হচ্ছে আপনাদের বডি টক্সিনস। এগিয়ে যাবো উইথ আই সাপোর্ট। চোখের জন্য খুব ভালো একটা সাপ্লিমেন্ট, দ্যাট ইজ আই সাপোর্টস, which is made up of bilberry fruit and গাঁদা ফুল। গাঁদা ফুল নিশ্চয়ই কেউ চিবিয়ে খেতে পারবেন না, কেউ আছেন কি? গাঁদা ফুলের পকোড়া বানিয়ে খেলাম, আছে? নেই, রাইট? বাট উই নিড দ্যাট নিউট্রিশন। ফর দ্যাট
we need eye support. Eye support যেটা আপনার চোখের প্রত্যেকটা প্রবলেমকে ভালো রাখতে সাহায্য করে। চশমা অনেকেই পরে আছেন, তো চশমা থেকে মুক্তি চাইলে অবশ্যই কনজিউম আই সাপোর্ট, রাইট? ক্যাটারাক্ট ঠিক করতে পারে না, বিকজ এটার সাপ্লিমেন্টের কাছে ছুরি কাছি কিছুই নেই, তো তাই সেটার জন্য কিন্তু রয়েছে আই সাপোর্ট, যেটা প্রত্যেকটা আই রিলেটেড প্রবলেমকে ভালো রাখতে সাহায্য করে। মেলাটোনিন, রাত্রেবেলা রিলস দেখে দেখে, সুইগি অর্ডার করে করে লোকের ফেসবুক ঘেটে ঘেটে ঘুম আসছে না? ইয়েস অর নো? অনেকেই মুচকি স্মাইল দিচ্ছে, জানি আমি। সো যাদের ঘুম আসছে না তাদের জন্য রয়েছে মেলাটোনিন ওরাল স্প্রে। নেক্সট চলে যাচ্ছে উইমেন্স হেলথ, ভেরি ইজি। উইমেন্স হেলথ, পিরিয়ডস এর সমস্যা অবশ্যই করে শতাব্দী ম্যাক্স। ইউটিআই এর সমস্যা কি নেব? ক্র্যানবেরি। কন্ট্রোল হচ্ছে না ইউরিন কন্ট্রোল করতে পারছে না, কারণ কি স্পিংটার ভালো থাকছে না, সেই ক্ষেত্রে থেকে যাচ্ছে ইউ কন্ট্রোল। আয়রনের অবস্থা খুব ভালো না, রক্ত ভালো থাকতে পারছে না, বা অ্যানিমিক পেশেন্ট, রক্ত বাড়াতে সাহায্য করে আয়রন অ্যান্ড ফোলিক প্লাস, রাইট? এই সব কয়েকটা উইমেন্স হেলথ থাকলে কিন্তু আপনার বডি নিজে নিজেই ভালো থাকতে সাহায্য করে। ওয়ান কোয়েশ্চেন, উইমেন প্রোডাক্ট কি শুধু ফিমেলদের জন্য? কতজনরা বলছেন শুধু ফিমেলদের জন্য? ফিমেলদের জন্য শুধু উইমেন প্রোডাক্ট, কতজনরা বলছেন যে ফিমেলদের জন্য? হেয়ার স্কিন নেল তো আমরা নিই না না, গোটা পুরোটা আমরা নিয়ে থাকি, তো ছেলেরাও নিয়ে থাকে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? নো, নেওয়া যেতে পারে না? পারবে। ওকে, ভেরি নাইস। প্রত্যেকটা সাপ্লিমেন্ট ইন উইমেন হেলথ কিন্তু মেলসরাও ইউজ করতে পারে, ইনক্লুডিং শতাব্দী ম্যাক্স অলসো, বিকজ শতাব্দী ম্যাক্স শুধুমাত্র পিরিয়ডস না, অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ অর্গানসকে ভালো রাখতে সাহায্য করে। সাথে চলে যায় হেয়ার, স্কিন এন্ড নেলস, চুলকে, নখকে, ত্বককে ভালো রাখতে সাহায্য করে হেয়ার, স্কিন এন্ড নেলস, রাইট? লেটস মুভ ফরওয়ার্ড উইথ আয়ুষ শান্তে, দ্যাট ইজ আয়ুর্বেদিক প্রোডাক্ট। আয়ুর্বেদিক প্রোডাক্টের মধ্যে থাকছে আমাদের কাছে প্রোকার্ড ফর হার্ট, কোলেস্টেরলের প্রবলেম থাকলে উই হ্যাভ প্রোকার্ড, উই হ্যাভ গ্লুকো হেলথ ফর ডায়াবেটিস, we have kidney health for kidney stones, right? We have prostate care for prostate enlargement issues, urination এ বারবার প্রবলেম হচ্ছে, বারবার সে পুরুষ ইউরিন করতে যাচ্ছে বিকজ তার প্রোস্টেটটা এনলার্জ হয়ে গেছে। তো কেউ যদি পুরুষ হয়, সে আপনাকে কমপ্লেইন করছে যে আমার বারবার ইউরিন যেতে হয়, ইউরিন করতে গেলে খুব ব্যথা হয়, তো সেই ক্ষেত্রে ইউ কন্ট্রোল নয়, প্রোস্টেট কেয়ার আপনাদের ঠিক সঠিক রিকমেন্ডেশন। ইভেন ভাইটাল কমপ্লেক্স অনেকেই জানেন না, চেনেন না। ভাইটাল কমপ্লেক্স ইজ ফর অ্যান্টি অক্সিডেন্টস, যেটা পুরো স্কিনকে, বডিকে রিজুভিনেট করতে ভালো রাখে। ইন শর্ট, সবসময় ইয়াং থাকার জন্য অলওয়েজ রিকমেন্ড ভাইটাল কমপ্লেক্স। উই হ্যাভ টক্সক্লিন, কনস্টিপেশনের রোগী থাকলে রক্ত পরিষ্কার করার জন্য উই হ্যাভ টক্সক্লিন। লিভার হেলথ, অবশ্যই লিভারের জন্য রয়েছে আমাদের লিভার হেলথ, ফ্যাটি লিভার হোক, লিভার সিরোসিস, লিভার ফিব্রোসিস, এনিথিং, তো সবার জন্য থাকছে লিভার হেলথ। ইভেন উই হ্যাভ রেসপো কেয়ার, নাক থেকে ফুসফুস পর্যন্ত এই রাস্তার মধ্যে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন কাকে? রেসপো, রাইট? ইয়েস অর নো? ঠান্ডার সময় তো খুব দরকার, বিকজ সর্দি, কাশি, গলা ব্যথা, কফ জমা গেছে, টিবি, টনসিল, সাইনাস, আস্থমা, এনিথিং ফর রেসপো কেয়ার। সো ডোজেজ বলে দিচ্ছি, ডোজেজ ইজ বেসিক্যালি প্রত্যেকটা সাপ্লিমেন্টের সেম ডোজই আমরা নিয়ে চলতে পারি। যেটা জেল ক্যাপসুল ফর্মে রয়েছে সেটা মিনিমাম 2টো, ম্যাক্সিমাম আপনি 4টে একটা দিনে নিতে পারেন, রাইট? যেটা পাউচ ফর্মে রয়েছে সেটা একটা করে পুরো দিনে এক একটা পাউচ ইউজ করতে পারেন। কতদিন দেব? যতদিন আপনাদের ইচ্ছে ততদিন আপনারা খেতে পারেন। রেজাল্ট দেখাতে 3 থেকে 6 মাস সময় লাগবে। এটার খাওয়ার কোনো সময় নেই, সকালবেলা হোক খেতে পারেন, খাবার পরে, খাওয়ার আগে, রাত্রেবেলা, খাওয়ার সাথে, এনি টাইম ইউ ক্যান ওয়ান্ট আপনারা কিন্তু সাপ্লিমেন্টস ইউজ করতে পারেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাত যতদিন চলবে, ভাত অনেক সময় ডায়েটিং এর চক্করেও ছেড়ে দেয়, বাট যতদিন জল খাচ্ছি ততদিন আপনারা সাপ্লিমেন্টস ইউজ করতে পারেন। তো সাপ্লিমেন্টস বেসিক্যালি ক্লিয়ার?
তো আগের কতগুলো সাপ্লিমেন্টস বা ইন্ডিগোর ব্যাপারে জানতে চাইলে আবার আমরা ডেকে নিচ্ছি শঙ্খজিৎ স্যার। থ্যাংক ইউ বিষ্ণু জোড়া চলবে হয়ে যাক। তো ইটস এ ভেরি ওয়ান্ডারফুল ওয়েস টু প্রেজেন্ট যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কি জন্য দরকার বা কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে, কোন উদ্দেশ্যে দরকার হতে পারে। এগিয়ে নিয়ে আমি আপনাকে যাবো যে নট অনলি খালি এই জায়গাতে, এর পাশাপাশিও প্রেস্টিজের বহু প্রোডাক্ট রয়েছে, যেরকম ইনভিগো ইটস এ ওয়ান কাইন্ড অফ যেটা বাচ্চাদেরকে নিউট্রিশন দিতে, তাদেরকে প্রোটিন সাপ্লাই করতে সাহায্য করে। তো এখানে আমাদের বাচ্চাদের জন্য দুখানা প্রোটিন পাউডার রয়েছে, ওয়ান ইজ দ্য ভ্যানিলা ফ্লেভার অ্যান্ড ওয়ান ইজ দ্য চকলেটি ফ্লেভার। তো বাচ্চাদেরকে অ্যাজ এ হেলথ ড্রিঙ্কস এটা দিতে পারে, যারা ন্যাচারাল প্রোটিন সাপ্লাই করতে সাহায্য করে। এর সঙ্গে দুর্দান্ত আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে যার নাম হচ্ছে ভেস্টিজের পঞ্চ তুলসী, এবং অলওয়েজ এই প্রোডাক্টটাকে নিজের কাউন্টে রাখবেন, নিজের কাছে রাখবেন। ইটস এ ভেরি ভেরি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। বলা হয় ছোটা প্যাকেট বড়া ধামাকা। তুলসী কেন ইম্পর্টেন্ট? অ্যাজ বিকজ দ্য তুলসী হচ্ছে ইটস এ নট আ রিলিজিয়াস গাছ, এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল গাছ, যেটাকে প্রত্যেকটা ঘরে রাখা উচিত। বলা হয় কোনো হাওয়া যদি যেটা তুলসীকে পাস করে আসছে, তাহলে সেটা পুরোপুরি ব্যাকটেরিয়া ফ্রি হাওয়া হয় এবং যেটা শরীরের জন্য উপকারী হয়। ঠিক সিমিলার অর্থে আমিও অলওয়েজ বলি যে প্লিজ কিপ দিস উইথ ইউ, সবসময় নিজের সঙ্গে রাখবেন। আর অলওয়েজ মাথার মধ্যে মনে রাখবেন যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবেন, এনাকে স্মরণ করবেন, ইনি আপনাকে রক্ষা করবে। আপনার গলা ব্যথা করছে, গলা খুসখুস করছে, সর্দি লাগছে, নাক জ্বালা করছে, মাথা ব্যথা করছে, খেতে অনীহা লাগছে, যে কোনো কাশি ক্ষেত্রে, সেটা বাবার হোক, মায়ের হোক, ভাইয়ের হোক, দাদার হোক, বাচ্চা ছেলের হোক, যদি আপনি সিগারেট খান, তাহলে অবশ্যই পান বিড়ি গুটখা খেলে নিশ্চিত রূপে রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে এক পাঁচ গরম জলে 4 থেকে 5 ফোঁটা, গরম জল যদি না থাকে নর্মাল জলে, যদি জল না থাকে অলওয়েজ এটাকে ব্যবহার করতে থাকবেন। গলার কোনো রকমের কোনো সমস্যা হতে দেবে না। বলা হয় সর্বব্যাধি মহৌষধি, মারাত্মক একটা প্রোডাক্ট ভেস্টিজ আপনাদের দিয়েছে, যেটা অলওয়েজ আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। এবং স্পেশালি যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছি, কারণ আমাদের গলার কাজ সবসময় কথা প্রচুর বলতে হয়, যাতে গলা ভালো থাকে, তার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই পঞ্চ তুলসী। রয়েছে আমাদের কাছে হেলদি ফুড আর লটস অফ ভালো খাবার আমাদের কাছে রয়েছে। রয়েছে আ প্রফেশনাল হেয়ার কেয়ার রিজন, এন্টায়ার পুরোপুরি একদম প্রফেশনালি আপনার হেয়ার কেয়ারের প্রোডাক্টস রয়েছে, যার মধ্যে হেয়ার অয়েল রয়েছে, রয়েছে আমাদের কাছে 2 থেকে 3 রকমের হেয়ার শ্যাম্পু, রয়েছে আমাদের কাছে কন্ডিশনার এবং সিরাম, এবং প্রত্যেকটাই প্রফেশনাল ওয়েতে ডিজাইন করা হয়েছে। এবং যদি ব্যবহার করবেন, রিকোয়েস্ট করবো প্লিজ 4টে প্রোডাক্টই একসঙ্গে ব্যবহার করবেন। কারণ অনেকে এরা ভুল করে যে আইদার হেয়ার অয়েল ইউজ করলো বা সিরাম ইউজ করলো, এবং যে পরিমাণ রেজাল্ট এক্সপেক্টেড থাকে সেই রেজাল্ট তারা পায় না। 4টে প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে এই জন্যই, কারণ প্রত্যেকটার সঙ্গে রিলেটেড। তো চুলের ওভারঅল ভালো রাখতে হলে অবভিয়াসলি আপনাকে এন্টায়ার 4টে প্রোডাক্টই আপনাকে কিন্তু ইউজ করতে হবে। অনেকে রয়েছে যারা আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা যদি আমরা ইউজ না করি তাহলে কি হবে? কিছুই হবে না। আপনার মাথার উপরে যে সুন্দর অ্যামাজনের জঙ্গলটি রয়েছে, সেই জায়গায় একটা সুদীর্ঘ চাঁদের প্রকাশ করবে। এবার চিন্তা করে দেখুন আপনার মুখটা কিরকম সুন্দর লাগবে দেখতে। চান কি সেটা? চান না তো? তাহলে ব্যবহার করুন। কিছু লোক বলে দাদা অর্ধেক তো বেরিয়ে গেল, বলে বাকিটার জন্য ওয়েট করছেন নাকি? যে কোনো বেশি রয়েছে সে কটাকে বাঁচিয়ে নিন কমসে কম। কিছু লোক বলে আমার তো পুরোটাই নাই, সবই উঠে গেছে, বলে আপনি তাহলে শ্যাম্পু নয় ফেস ওয়াশ ইউজ করুন, আপনার চেহারাটা এখান থেকে চুলের জন্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট যেটা ভেস্টিজ আপনার জন্য লঞ্চ করেছে। রয়েছে আমাদের ফেস কেয়ার প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে ফেশিয়াল কিট, ভিটামিন সি ফেশিয়াল ফোম, ভিটামিন সি ফেশিয়াল জেল, এবং রয়েছে সানস্ক্রিন লোশন, এবং দ্য এন্টায়ার ক্যাটাগরি অফ আ ফেস কেয়ার অ্যান্ড বডি কেয়ার প্রোডাক্ট, যার উপরে দোয়েল এবং আরতি আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করে। রয়েছে আমাদের কাছে অ্যাসিওর ন্যাচারাল কেয়ার প্রোডাক্ট, এছাড়াও রয়েছে শার্পের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার অ্যান্ড ওয়াটার পিচার, আপনার জলকে ভালো রাখার জন্য, হাওয়াকে ভালো রাখার জন্য। রয়েছে আমাদের কাছে এয়ার পিউরিফায়ার, যেটা ইনডোর এয়ারকে পিউরিফায়ার করে, এবং রয়েছে প্লাজমা ক্লাস্টার আয়ন টেকনোলজি যুক্ত ভেস্টিজের হেয়ার ড্রায়ার। রয়েছে আমাদের কাছে ওরাল কেয়ার, যার মধ্যে রয়েছে গ্যানোডার্মা টুথপেস্ট, যেরকম মিষ্টু অলরেডি বললো যে গ্যানোডার্মা ফর আ স্পেসিফিক জায়গার জন্য। তো গ্যানোডার্মা টুথপেস্ট এরা স্পেশালি যদি কারোর মাড়ির সমস্যা রয়েছে, যদি কারোর পাইরিয়ার সমস্যা রয়েছে, মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, কোনো স্পেসিফিক যদি কারোর সমস্যা থাকে দাঁতের ক্ষেত্রে বা মাড়ির ক্ষেত্রে, সেই জায়গায় আপনি তাকে গ্যানোডার্মা টুথপেস্ট দিতে পারেন। উই অলসো হ্যাভ আ হোয়াইটনিং টুথপেস্ট, আপনার দাঁতের উজ্জ্বলতা ভাবকে বাড়াবার জন্য। রয়েছে আমাদের কাছে ডেন্টাশিও টুথপেস্ট, আপনার ওভারঅল মুখকে ভালো রাখার জন্য, ওরাল কেয়ারকে মেনটেন করার জন্য। রয়েছে আমাদের কাছে টুথব্রাশ, এছাড়াও রয়েছে ওমেন্স হাইজিনের মধ্যে ওয়ান্ডারফুল প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে প্রেস্টিজের স্যানিটারি ন্যাপকিন। অ্যান্ড আই ক্যান বেট অন দিস যে যদি কোনো মহিলা এই স্যানিটারি ন্যাপকিন একবার ইউজ করে, আর দ্বিতীয় কোনো স্যানিটারি ন্যাপকিন তার কোনো দিন পছন্দ হবে না। অ্যাজ বিকজ মার্কেটে যত রকমের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, প্রত্যেকটা তৈরি হয় প্লাস্টিক মেটেরিয়াল দ্বারা।
একমাত্র ভেস্টিজের স্যানিটারি ন্যাপকিন যেটা 100% পিওর কটন দ্বারা হয় এবং যেটা পরীক্ষণীয়, আপনি টেস্ট করে দেখতে পারেন যে পিওরলি কটন মেড তৈরি হয় এটা, যার ফলে হাইজিনকে আরো বেশি ভালো মেনটেন করে। উইথ দ্য টেকনোলজি এর মধ্যে দেওয়া রয়েছে, যেটা তাদেরকে আরো বেশি পিরিয়ড কাল তাদের এই প্যাড তাদেরকে আরো বেশি সুরক্ষিত রাখতেও সাহায্য করে। রয়েছে ইন্টিমেট ওয়াশ, এবং ইন্টিমেট ওয়াশ টোটালি ফোম বেস, যেটার মধ্যে কোনো রকম ব্যবহারের জন্য কোনো রকমের জলের পর্যন্ত প্রয়োজন নেই। আপনি ডিরেক্টলি আপনার ইন্টিমেট পার্টস এর মধ্যে ইউজ করে যে কোনো ভেজা তুলো দিয়ে বা যে কোনো ভেজা টিস্যু দিয়ে আপনি ওয়াইপ করে নিলে আপনার পুরোপুরি ইনফেকশন এবং জার্মস ফ্রি রাখতে সাহায্য করে। রয়েছে হাই ওয়েস্ট আর কমপ্লিট হোম সলিউশন আপনার ঘরকে রক্ষা করার জন্য। রয়েছে এগ্রিকালচার প্রোডাক্ট, যার জন্য বাসুদেব ঘোষ আপনাদেরকে আলাদা করে ট্রেনিং প্রোভাইড করে, এবং আমি ফিউচারে সিএনটির মধ্যেও আমি বাসুদেবকে নিয়ে আসবো, সো দ্যাট এগ্রির সাথে সাথে সিএনটির সাথে সাথে এগ্রির প্রোডাক্টের নলেজও আপনারা এখান থেকে লাভ করতে পারেন। রয়েছে ট্রুম্যান আর ছেলেদের জন্য মেন্স গ্রুমিং রেঞ্জের প্রোডাক্ট, মিস্টার অফ মিলান অ্যান্ড ভলিনো আর স্পেশাল কালার কসমেটিক্স রিজন, এবং রয়েছে স্কিন ফর্মুলা 9 যেটা স্কিনকে ট্রিটমেন্ট করতে সাহায্য করে। ম্যাক ড্রাইভ যেটা আপনার বাইক এবং গাড়ির ইঞ্জিনকে ভালো রাখতে সাহায্য করে, তার মাইলেজ এবং পারফরমেন্সকে বাড়াতে সাহায্য করে। রয়েছে অর্নেক্স আর স্পেশাল অর্নামেন্টস অনলি ফর দ্য ভেস্টিজ ডিস্ট্রিবিউটার। ভেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্টের অধিকাংশ প্রোডাক্ট তৈরি হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে, যেটা হিমাচল প্রদেশের বদ্দিতে রয়েছে, এবং সেখানকার 9খানা ফ্যাক্টরি যেটা ডেডিকেটেডলি ভেস্টিজের প্রোডাক্টকে ম্যানুফ্যাকচার করে, এবং অলওয়েজ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাকে প্রদান করি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন, আর আপনার টিমকে শেয়ার করুন যেন প্রত্যেকে শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উইশ ইউ ওয়েলথ। ধন্যবাদ।